বিচার আমি কাকে দিব আল্লাহ? আমার ধান সব শেষ করে দিল আল্লাহ, ইস মেরে মেরে ফেল দে আল্লাহ। তুমি বিচার করো আল্লাহ। ধান আমি কি করবো আল্লাহ? সব শেষ হয়ে গেল আল্লাহ। আমার ধান সব শেষ আল্লাহ, পুড়ে মরে শেষ আল্লাহ। ইসরাফিল একটা ভালো ছেলে, তার বাপ মারা গেছে, এতিম ছেলে। কেউ আমার শত্রুতা হয়েছিল, ও ধানে বীজ দিয়েছে 4 একর। খুবই ভালো ছেলে, এতিম মাওড়া। এমন কোন দিন না কেউ কেউ শত্রুতা ধানে বীজ দেওয়া মেরে ফেলে। ভালো ছেলে, এতিম ছেলে, কিছুতে কেউ জানে না, কারোর সাথে দ্বন্দ্ব নাই, কারোর সাথে শত্রুতা নাই। খুবই ভালো ছেলে ও। ধানে বীজ দিয়ে মেরে ফেলেছে ধান। যে শত্রুতা করে তার জন্য আল্লাহ শাস্তি দেয়। ইসরাফিল আমার ভাতিজে। আমার ভাই যা হোক কিছুদিন আগে মারা গেছে, কিন্তু আমার ভাতিজা, আমি যতদূর জানি আমার ভাতিজা কাহারের ক্ষতি করে না। তারপরে যে আমার ভাতিজের এই ক্ষতি কে করলো আর কি, এই ভাতিজার এই বিষ দিয়ে আমার এই ধানটাকে মেরে ফেলে দিয়েছে আমার ভাতিজা। তো এই ভাতিজার যে ক্ষতিটা করেছে তার জন্য আমরা শাস্তি চাই আর কি। ইসরাফিল আমাদের এলাকার ছেলে, সে একটা ভালো ছেলে। তার আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তার সাই সম্বল বলতে এই ধানটুকুই, তার আর কিছু নাই। এই ধানে শত্রুতা করে বীজ দিয়েছে, বীজ দিয়ে তার ধানটি নষ্ট করে দিয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে এই জঘন্যতম কাজ করেছেন। আমি কারের কোনোদিন ক্ষতি করিনি, আমার ধানগুলো এভাবে মানুষ হিংসা করে শত্রুতা করে আমার ক্ষতি কেন করলো? আমার বাবা নাই, আমার মা আর আমার ভাই আছে। আমি অনেক কষ্ট করে আমি সংসার চালাই, আমার ধানগুলো এমন মেরে ফেল দিল। আমি তো কারের কোনোদিন ক্ষতি করিনি, মানুষ তো সবাই জানে। দুশ্মনী করে আমার ধানগুলাকে ভাঙে মেরে ফেলে দেয়। আমি আর কি ভাঙে কি লে আমার ভাই বাপ নাই, আমার মাকে আর আমার ভাইকে লে কিভাবে সংসার চালাবো? কি খেয়ে বাঁচবো? আমার ধান তো এটাই তো সম্পদ, আমার কিছু নাই।